গুড মর্নিং সবাইকে অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই বাড়ির পুজো ভ্লগ। তো এটা হচ্ছে আমাদের প্রতিমা। তো আজকে আমি ছোট করে শেয়ার করব আমার বাড়ির পূজার দিনের বেলার কিছু টুকিটাকি মুহূর্ত। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠেই প্রথমে বাড়ির সব ছোট ছোট জিনিসপত্র, খাট ইত্যাদি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ মা আসার আগে বাড়িঘর একটু পরিষ্কার করতে হয়। তো এখানে সব পরিষ্কার করা শেষ হয়ে গেলে আমি স্নান করে রেডি হয়ে নিই। আর অনেক শখ করে আজকে এই শাড়িটা পরেছিলাম। প্রথমে অন্য একটা শাড়ি পরবো ভেবেছিলাম, তারপরে সেটার ব্লাউজ ফিটিং না হয় এটা পরেছিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এখানে আমি হালকা করে একটু রেডি হয়ে নিচ্ছি, বেশি কিছু না, জাস্ট একটু পাউডার দিয়েছি, একটু টিপ আর একটু আইলাইনার দিয়েছি, ব্যাস এতটুকু, আর একটু মাস্কারা। তো এরপরে আমি রেডি হয়ে গেলাম আর ওদিকে সবাই রেডি হচ্ছিল। এরপরে আমাদের আসলে কুলা নিয়ে বেরোইতে হবে। এটা আমাদের বাড়ির নিয়ম যে আমরা দিনের বেলা পূজার দিন কুলা নিয়ে বের হই। তো এখানে আমার মা রেডি, আর এখানে আমার বড় মার মাথার উপর ঠাকুর দাদু এভাবে কোলে করে কুলো দিয়ে দিচ্ছিল। এটা নিয়েই বড় মা এখন মানে হাঁটবে, সঙ্গে সঙ্গে আমরা সবাই যাব। তো এটা হচ্ছে আমাদের বাড়ির নিয়ম। তো এইখানে এই যে এগুলো সব ঠিক করে দেওয়া হচ্ছিল। তারপর আমরা বের হয়ে গেলাম সব, মানে আমাদের পাড়ায় যত বাড়িঘর আছে সেইখানে যাওয়ার জন্য। তো এখানে বড় মা আগে আগে যাবে, তারপর পেছনে পেছনে বাকি সব আমরা যারা আছি সবাই যাব। তো এখানে আমরা একটু ঢাক বাজাতে বাজাতে যাচ্ছিলাম। এটা পূজার দিন যে ঢাক বাজে এটা তো আমরা সবাই জানি। তো এখানে এই যে প্রত্যেকটা বাড়িতে গিয়ে এখানে এই যে মা লক্ষ্মীর এই কুলোর ওপরে সিঁদুর, তারপর ধান দুব্বা দিতে হয়, তারপরে এই যে সবাই এই চাল, তারপর সবজি, টাকা পয়সা এগুলা দেয়, এগুলো তোলা হয়। এগুলো দিয়ে রাত্রিবেলা আমাদের প্রসাদ রান্না করা হয়। এগুলোর সঙ্গে আমাদের নিজস্ব বাড়ির চাল ডাল মিশিয়ে তারপরে আমাদের প্রসাদ রান্না করা হয়। তো এইখানে এই যে এক বাড়ি থেকে আরেক বাড়ি, আর এদিন খালি পায়ে হাঁটতে হয়। তো এখানে শাড়ি পরে তার উপরে আবার এই পিচ ঢালা রাস্তার উপর খালি পায়ে হাঁটা যে কি কষ্ট, আমার পা তো পুরো শেষ হয়ে গেছে একদম। তো এখানে আমি একটু ফুলের ভিডিও করছিলাম। আর প্রত্যেকটা বাড়িতে গিয়ে একই নিয়ম, ফুল, ধান দুব্বা, সিঁদুর এগুলো কুলোর উপর দিতে হয়। তারপরে যেসব চাল ডাল থাকে সেগুলো আমরা মানে একটা গামলার মধ্যে রাখি। আর আমার কাজ ছিল হচ্ছে ফুল সংগ্রহ করা। তো আমি এখানে ফুল সংগ্রহ করতেছিলাম। তার মধ্যে থেকে একটা ফুল একটু কানে দিয়ে একটু ঢং ঢং করে নিলাম। তো এটা তো দেখাই যাচ্ছে, আর এই ভিডিওটা আমার মা করে দিচ্ছিল। তো এখানে আমার এত লজ্জা লাগতেছিল, তাই মাকে একটু দেখাই বললাম যে একটু হাই করো। তাই মা একটু হাই করে দিল। তারপর সবাই ওদিকে সব নিয়ম পালন করছিল। তখন আমি একটু পা দুলাই দুলাই বসে বসে ভিডিও করছিলাম, আর এখানে বড় মার সাথে একটু দুষ্টামি করছিলাম। এই পার্টটুকু আনকাট রাখছি। তাদের জন্য যারা দুর্গাপুজোর পর থেকে আর ঢাকের আওয়াজ শুনতে পাওনি, মনটা ঢাকের আওয়াজ শোনার জন্য আনচান করছিল, শুধুমাত্র তাদের জন্য। তো এখানে খালি পায়ে হেঁটে যাওয়াটা যে কি বড় একটা বিড়ম্বনার বিষয়। আর গ্রামে থাকার কিন্তু এটা একটা সুবিধা যে বাড়ির সামনে একটু জায়গা থাকে, সেখানে একটু সবজি চাষ করা যায়। তো এখানে আমরা চলে আসলাম আমাদের আশ্রমে। এটা হচ্ছে যে আমাদের বাড়ির সাথেই একটা আশ্রম, এখানে গিরিধারী আশ্রম। এখানে প্রতি বছর আমাদের নাম সংকীর্তন হয়। এই যে এখানে রাধাকৃষ্ণ, জগাই মাধাই আর মা কালীর মূর্তি ছিল। তো সেখানে পূজা দেওয়া শেষ করে আবার আমরা বাড়িতে চলে আসছিলাম। প্রত্যেকটা জায়গায় একই নিয়ম, সিঁদুর, ফল, ধান দুব্বা দেওয়া। তো সব নিয়ম শেষে আমরা বাড়িতে চলে এসে এখানে রাতের পূজার জোগাড় করছিল আমার বড় মা আর বাকি সকলে। তারপর প্রসাদের জন্য এখানে লুচি সুজির ব্যবস্থা করা হচ্ছিল, আর পূজার সব জোগাড় করা হচ্ছিল। একদিকে ফল বানানো হচ্ছিল, আমিও একটু ফল বানানোর কাজে হাত দিলাম। তো এই যে আমাদের মাকে সাজানো হচ্ছিল এখানে এত সুন্দর করে, কি যে সুন্দর লাগছিল আসলে বলার মতো না, অনেক সুন্দর লাগতেছিল। তো এখানে আমি একটু ফল দেখছিলাম, আর এই ফলটা এটা কিন্তু অ্যাকচুয়ালি বাঙ্গি, আর এটার দাম নিচে 150 টাকা। ভাবা যায় এটুকু একটা ফল 150 টাকা। তারপরে আমি একটু কাজে হাত লাগালাম। তো আজকের আমাদের পূজার ভ্লগ দিনের বেলার এইটুকুই ছিল। খুব শীঘ্রই আমি রাতের ভ্লগটা শেয়ার করব। সো বাই, টাটা।